আমি যেমন কি বলেছিলাম যে বায়োকেমিস্ট্রি পড়াশোনা করে সকলে এই জীবনে অনেক ভালো জায়গায় প্রতিষ্ঠিত হতে পারবে এবং তোমরা দেশে বিদেশে বিভিন্ন জায়গায় গবেষণা করতে পারবে, সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে সেখানে যথেষ্ট ভালো চাকরি করার সুযোগ রয়েছে। এবং এই বিশ্ববিদ্যালয়ে আমাদের যে ল্যাবরেটরি আছে সেখানে খুব প্রতিষ্ঠিত বেশ কিছু যন্ত্রাংশ রয়েছে যেগুলো দিয়ে আমরা অত্যন্ত উন্নত মানের গবেষণাও আমরা করতে পারবো। তো তোমরা চাইলে সকলেই আমাদের সাথে যোগাযোগ করে বিভিন্ন রকমের গবেষণা আমরা কার্যক্রম আগে থেকেই আমরা শুরু করে দিতে পারি। মে আই কাম ইন স্যার? কি নাম তোমার? বাসমা বিনতে ফরহাদ। বাবার নাম ফরহাদ চৌধুরী আর মার নামটা স্যার বলা যাবে না। মার নাম বলা যাবে না কেন? কারণ স্যার আমার মা আমার বাবার পরিচয় পরিচিত হতে পছন্দ করে না, যেমনটা আমি করি। গুড, ভেরি গুড। আমি তোমাকে একটা প্রশ্ন করলাম, তুমি এতগুলো উত্তর দিলে কেন? কারণ স্যার আমি জানি আপনি আমাকে বাকি কোয়েশ্চেনগুলো করবেন, তাই আগেই অ্যান্সারগুলো দিয়ে দিয়েছি। গুড, ভেরি গুড। আমরাও তো আছিলাম স্যার, আপনি কিছু জিজ্ঞেস করেন। হ্যাঁ, তোমাদেরকেও জিজ্ঞেস করবো, সবাইকে জিজ্ঞেস করবো। এই যেমন তোমাদের মাঝে নতুন আরো একজন এসেছেন, সবার সাথে তোমাদের ইন্টিমেসি হবে এবং তোমরা জীবনে অনেক ভালো করবে। বায়োকেমিস্ট্রি পড়াশোনা করে তোমরা দেশ বিদেশে বিভিন্ন জায়গায় গবেষণা করবে, নিজেকে প্রতিষ্ঠিত করবে, বাংলাদেশটাকে তোমরা এগিয়ে নিয়ে যাবে। কিরে মামা, কি করছ? কিছুই না মামা, বেরোবো তো, তাই একটু মানি ব্যাগটা চেক করতে। ও মানে রে, তুই বড় দুপুর বেলা বেরোবি? টিউশনিতে যাবো। টিউশনি? মামা, টিউশনি মাইয়া নাকি পোলা? মামা, ওরা বাচ্চা। মামা, বাচ্চার মায় তো ইয়াং, তাই না? মুরা, তুই কি ফাইজলামি করে বন্ধ করবি? মামা, এই ফাইজলামি ছাড়া তো জীবনটা বোরিং হয়ে যাবো। খামু তামু ফুর্তি করবো, আর তোর মতো পড়ালেখা করলে তো জীবনটা একদম চুঙ্গা হয়ে যাবো গা। ভার্সিটিতে যখন ভর্তি হইতে পারছি, পাশও করবো ইনশাল্লাহ, টেনশন করিস না। তোদের পড়াশোনা না করলেও চলবে, কিন্তু আমার অনেক পড়াশোনা করতে হয়। চল আজকে টিউশনি বাদ দিয়া তুষার পারলে আড্ডা দিই, কি কস? আমার পক্ষে সম্ভব না, বাচ্চাগুলোর পরীক্ষা। আর এই আজকের দিনটা একটু স্যাক্রিফাইস কর। সম্ভব। তোর যাও, তুই যা, আমি রেডি হয়ে বেরোচ্ছি। হালায় তোরা তো আসলে কিচ্ছু হবে না, বুঝছস? এখন তো মাত্র 3:30 বাজে, আমার তো যেতে হবে 4:30টার মধ্যে। পাক্কা আরো 1 ঘন্টা বাকি। এত তাড়াতাড়ি গিয়ে কি করি, দেখা যাক। আগে তো যাই, তারপর কিছু একটা বোঝা যাবে। এই রাকিব, এত হন্তদন্ত এক হয়ে যাইতাছ? আমি হ্যাঁ, আশেপাশে তো আর কেউ নাই, তোমারই কইতাছি। ভাই টিউশনিতে যাচ্ছিলাম ভাই। ও টিউশনি তো বলা নামাইয়া কোন ক্লাসে পড়ে? ভাই ওরা না অনেক পিচ্ছি। ও কি কও মিয়া, ইউনিভার্সিটিতে পড়ো, পিচি বাচ্চা দিয়ে কাম চলে? না ভাই, ওরা অনেক টাকা দেয়। ও আচ্ছা, তাইলে ভালো, তাইলে ভালো। চা খাইয়া যাও। না ভাই, অনেক দেরি হয়ে গেছে, চা খেতে গেলে আরো দেরি হয়ে যাবে, আমি আসি। আচ্ছা ঠিক আছে, যাও। আর যোগাযোগ রাখো। আসসালামু আলাইকুম স্যার, ভালো আছে? ওয়ালাইকুম আসসালাম, তুমি কেমন আছো? জি স্যার ভালো আছে, ম্যাডাম ভেতরেই আছে, যান।
সরি রাখি। টায়ার্ড লাগছিল, ঘুমিয়ে গিয়েছিলাম। অনেকক্ষণ আর এসছো? না, একটু আগেই আসলাম। শোনো না, অর্গানিক কেমিস্ট্রির একটা ব্যাপার না আমি কোনোভাবেই বুঝতে পারছি না। তুমি শুধু শুধু টেনশন করছো, আমি তো আছি। এই জন্যই তো আমার কোনো টেনশন নেই। তাহলে পড়াশোনা শুরু করি। কিন্তু আজকে না আমার একদম পড়ার মুড নেই, একটুও পড়তে ইচ্ছা করছে না। তাহলে আজকে ঘুরতে যাব। কোথায়? সেটা তুমি আমার উপর ছেড়ে দাও। আমাকে পড়ানোর দায়িত্ব তোমার, আর তোমাকে ঘোরানোর দায়িত্ব আমার। তুমি এখন বসে চা খাও, আমি একটু রেডি হয়ে আসি। ওকে? আমরা এখানে এলাম কেন? আমার ইচ্ছে হচ্ছে তাই। তোমার যখন যা ইচ্ছা হয় তখন তুমি তাই করো? হ্যাঁ করি। কেন? আঙ্কেল আন্টি কিছু বলে না? আঙ্কেল আন্টি কি বলবে? এই যে পড়াশোনা বাদ দিয়ে ঘুরতে বেরিয়ে গেলে। আরে না, আমি কি আননোন কারোর সাথে বের হয়েছি? আমি তোমার সাথে বের হয়েছি। আর আমার বাসায় খুব ভালোভাবে জানে যে আমরা অনেক ভালো থাকি। আর সবসময় কিন্তু পড়ার মুডও থাকে না। তা অবশ্য থাকে না, কিন্তু আমার পড়ার মুড না থাকলেও পড়তে হয়, ছোটবেলা থেকে অভ্যাস। জানো, যখন পড়ার মুড থাকতো না তখন বাবা আমার জন্য লাঠি নিয়ে বসে থাকতো। আল্লাহ, কি বলো তাই? জানো, আমার আব্বু না আমাকে কখনো বকা দেয় না। ইনফ্যাক্ট আমি কোনো কিছু করতে চাইলে বাধাও দেয় না। তুমি তো অনেক লাকি, সোনার চামচ মুখে নিয়ে জন্ম নিয়েছো। তুমি হচ্ছে রাজকুমারী। আব্বু না আমাকে রাজকুমারী বলেই ডাকে, জানো কি বলে জানো? বলে যে আমার রাজকুমারীর মনটা কি আজকে ভালো না খারাপ। তখন তুমি কি বলো? আমি বলি, জি জাহাপানা, আপনার রাজকুমারীর মনটা আজকে অনেক ভালো। জানো রাকিব, আমার না মনই খারাপ হয় না, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। তোমার কি মন খারাপ হয়? প্রায় সময়। কেন? শোনো বাসমা, মিডল ক্লাস ফ্যামিলির অনেক টানাপোড়া থাকে, অনেক অভাব, অভিযোগ, অভিমান, সবকিছু মিলে না ওদেরকে চেপে ধরে। তখন ওরা কোনো কিছু নিয়ন্ত্রণ করতে পারে না, তখনই ওদের মন খারাপ হয়, আমারও মন খারাপ হয়। অনেক কঠিন কথা, বুঝি নাই, একটু ক্লিয়ার করে বলবা? আমি তোমাকে ক্লিয়ার করেই বলছি। যেমন ধরো আমার কথায়, আমি অনেক মিডল ক্লাস ফ্যামিলির একটা ছেলে, 7 ভাই 4 বোন, বাবা হচ্ছে সামান্য স্কুল টিচার। আমি ছোটবেলার থেকে সবসময় ভালো স্টুডেন্ট ছিলাম, সবসময় ভালো রেজাল্ট করতাম। বাবার অনেক ইচ্ছে ছিল যে আমি ডাক্তারি পড়ব, আমারও অনেক ইচ্ছে ছিল, তখনও না আমার সেই ইচ্ছাটা পূর্ণ হলো, কোনো মেডিকেল কলেজে চান্স পেল। বাবারও মন খারাপ, আমারও মন খারাপ, আমার পুরো ফ্যামিলিটার মন। অথচ দেখো, আমি এখন খুব ভালো একটা সাবজেক্ট নিয়ে পড়াশোনা করি। হ্যাঁ, তাহলে কেন মন খারাপ? ওই যে বললাম, বাবার মন খারাপ, পুরো ফ্যামিলির মন খারাপ, তাই। ও, এই জন্য কি তোমার মন খারাপ? না, একদমই না। এখন আর মন খারাপ নেই, এখন আমি অনেক হ্যাপি। এখন বলো তাহলে হ্যাপি কেন? 2টা কারণে হ্যাপি। একটা হচ্ছে প্রাণ রসায়ন আমি খুব ভালো বুঝি, আর একটা হচ্ছে তুমি। মানে? প্রাণ রসায়নে ভর্তি হয়েছি বলে তোমার সাথে পরিচয় হয়েছে। মেডিকেলে ভর্তি হলে তোমার দেখাই পেতাম না। এখন আমি আর তুমি অনেক ভালো বন্ধু। এটা ঠিক বলেছ,
এখন আমরা বেস্ট ফ্রেন্ড। মজার ব্যাপার কি জানো, মুরাদ এবং ভার্সিটির সবাই জানে আমি এখনো ওই দুটা পিচ্চিকে পড়াই, কেউই জানে না আমি তোমাকে পড়াচ্ছি। একদম ঠিক করেছে, জানানোর দরকার নেই, ওরা খামোখা ব্যাপারটা নিয়ে মজা করবে। এই জন্যই বলি আমার আব্বু গ্রেট, তোমাকে ওই বাচ্চাগুলোর কাছ থেকে নিয়ে এসে আমার কাছে ধরিয়ে দিয়েছে। আমি 3 সাইড থেকে অনেক লাভবান। প্রথমত, আগের টিউশনির থেকে আঙ্কেল অনেক বেশি টাকা দিচ্ছে। দ্বিতীয়ত, আমার প্র্যাকটিসটা হচ্ছে। আর সব থেকে বড় কথা হচ্ছে এভরিডে তোমার সাথে আমার দেখা হচ্ছে। এই জন্য আব্বুকে একটা থ্যাঙ্কস দিও। অবশ্যই দিব। বুলবুলি, বুলবুলি, আরে কি হয়েছে? কি? হ্যাঁ, কি হয়েছে? এরকম ছোট লোকের মতো চিৎকার করছো কেন? শোনো, ছোট লোক বড় লোক আমি যাই হোক, তোমাকে না একদিন বলেছি আমি যেদিন বাসায় থাকবো সেদিন একসাথে বসে চা খাবো। আমি একা চা খেতে পছন্দ করি না। তুমি তো রোজ চা খাও ওই ছেলেটার সাথে। ছেলে? কোন ছেলে? কোন ছেলে আবার? তোমার মেয়ের ক্লাসমেট কাম প্রাইভেট টিউটর। জীবনেও দেখিনি ক্লাসমেট মেয়ের ক্লাসমেট ছেলে তাকে প্রাইভেট পড়ায়। তোমরা বাপ মেয়ে দুজনেই পাগল। শোনো, রাকিব একটা জিনিয়াস, সেটা তোমার পক্ষে কোনোদিনও বোঝা সম্ভব নয়। কারণ তুমি তো একটা মাথা মোটা গর্ধপ টাইপের ভদ্র মহিলা। হ্যাঁ, তুমি সংসার কর্মটা খুব ভালোই বোঝো এবং করো, সেটা কিন্তু আমি স্বীকার করি। কি বললে তুমি? ভদ্র মহিলা বলেছি। না না, তুমি তার আগে কি বলেছো? বলেছি তুমি মাথা মোটা গাধা টাইপের একজন ভদ্র মহিলা। দেখো, আমি কিন্তু মহিলা বলিনি, ভদ্র মহিলা বলেছি। না, এখন চা ঠান্ডা হয়ে যাচ্ছে, চা খাও। তুমি একটা ভদ্রবেশী, তোমার সাথে একসাথে বসে চা খাওয়া যায় না। শোনো, এত বছর আমি তোমার সাথে সংসার করে যাচ্ছি, এই পৃথিবীতে কোনো মহিলা তোমার সাথে একটা দিনও সংসার করতে পারবে না। সেই জন্য তোমাকে অশেষ ধন্যবাদ। নাও, এবার চা খাও। তোমার মতো ছোট লোকের সাথে আমি চা খাবো না। বসো 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 বসো। আরে, আমি তো দেখি তুমি সত্যি সত্যি রাগ করেছো। শোনো, আমি তো ফান করছিলাম। আচ্ছা আচ্ছা, আমাকে একটা কথা বলো, এই যে তুমি আমাকে ছোট লোক বলেছ, আমি কি রাগ করেছি? রাগ করবে কেন? তুমি তো সত্যি সত্যি ছোট লোক। তুমি ভালো স্টুডেন্ট ছিলে বলে আমার বড়লোক বাবা তোমার কাছে আমাকে বিয়ে দিয়েছে। তোমার কোনো স্ট্যাটাস ছিল? হ্যাঁ, স্ট্যাটাস ছিল না, কিন্তু এখন হয়েছে। আচ্ছা তুমি বলো, এই সারা দেশে আমার মতো সফল ব্যবসায়ী কয়জন আছে? সেটা তো আমাকে বিয়ে করে হয়েছে, আনলে হতে না। আর এখন সুযোগ পেলে যখন তখন খোঁচা মারছো। আচ্ছা আচ্ছা আচ্ছা, বাবা ভুল হয়েছে, আমি সরি সরি এন্ড সরি। ঠিক আছে, নাও চা খাও। না 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 না, চা খাও। এই আমাদের রাজকুমারী কোথায়? রাজকুমারী আবার কোথায়? রাজকুমারের সাথে ঘুরতে গিয়েছে। রাজকুমারের সাথে গিয়ে? রাজকুমারটা কে? রাজকুমারটা কে? আবার কে? তোমার রাজকুমারী ক্লাসমেট কাম প্রাইভেট টিউটর। এইখানে থামো তো, এইখানে থামো। থামাতে বললে কেন? আমার হোস্টেল এখান থেকে অনেক কাছে, ওয়াকিং ডিস্টেন্স, হেঁটে চলে যেতে পারবো। তুমি কি পাগল? তোমাকে এখন আমি বাসায় নিয়ে যাব। আব্বু বলেছে তোমাকে নিয়ে বাসায় দেখা করিয়ে দিতে, কোথাও যাওয়া যাবে না। মানে বাসায়? তুমি আব্বুর সাথে দেখা করবে না? অবশ্যই করবো। চল। এই
কেমন লাগছে? চা তো বানালাম আমি, তুমি তো বানাওনি, আমাকে এগুলো জিজ্ঞেস করছো কেন? আশ্চর্য। আরে আমি তো তোমাকে চায়ের কথা জিজ্ঞেস করিনি, আমি তোমাকে জিজ্ঞাসা করছি এই যে আমরা দুজন একসাথে বসে চা খাচ্ছি সেটা কেমন লাগছে? তুমি সারাক্ষণ কথার মারপ্যাচে ফেলে আমাকে অপদস্থ করে খুব আনন্দ পাও, তাই না? আরে না, তুমি খালি ভুল বুঝো আমাকে। আমি সত্যি বলছি, শোনো বুলবুলি, এই তোমার সাথে একসাথে বসে চা খেতে আমার খুব ভালো লাগে, তোমার লাগে না? আরে ইয়াং বেন, আসো আসো, তোমার কথাই ভাবছিলাম। কি, কোথায় গিয়েছিলে? আজকে পড়তে একটুও ভালো লাগছিল না বাবা, তাই রাকিবকে নিয়ে একটু বাইরে ঘুরতে গিয়েছিলাম। ও তো নিচ থেকেই চলে যেতে চাচ্ছিল, আমি তোমার কথা বলে ওকে উপরে নিয়ে আসলাম। না 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 না, এটা তো ঠিক না রাকিব। তুমি জানো আমি তোমাকে কত পছন্দ করি। তুমি এই বাড়িটাকে তোমার নিজের বাড়ি মনে করবে, কোনো সংকোচ করবে না। আর শোনো, যাওয়ার সময় কিন্তু রাতে খেয়ে যাবে, না হলে তোমার আন্টি কিন্তু খুব মন খারাপ করবে। হ্যাঁ, খেয়ে যেও। আমি একটু ওদিকটা দেখছি, তোমরা কথা বলো। আমি একটু চেঞ্জ করে আসছি। হ্যাঁ রাকিব, বসো বসো। তোমার পড়াশোনা কেমন চলছে রাকিব? জি আঙ্কেল, খুবই ভালো। বাসমার কি অবস্থা? ও কি বুঝতে পারছে? জি আঙ্কেল, বুঝতে পারছে, কিন্তু ওর একটু সময় লাগে, বাট ওর প্রোগ্রেস অনেক ভালো। ভেরি গুড। তুমি কিন্তু ওর দিকে একটু ভালো মতো খেয়াল রাখবে। শিওর আঙ্কেল। শোনো রাকিব, তোমার যে কোনো প্রয়োজনে তুমি আমাকে নক করবে, কোনো রকম সংকোচ করবে না। যদি এক্সট্রা টাকারও প্রয়োজন পড়ে সেটাও আমার কাছে চাইবে। তুমি তো নিশ্চয়ই স্মোক করো না? জি জি না আঙ্কেল। তোমার বয়সে আমি করতাম, বন্ধুদের পাল্লায় করে। পরে ছাড়তে অনেক কষ্ট হয়েছে, কিন্তু ছেড়ে দিয়েছি। ফাইনালি একেবারে ছেড়ে দিয়েছি। স্মোক করে কোনো লাভ নেই, এতে ক্ষতিই বেশি। জি আঙ্কেল। তোমার বন্ধু বান্ধবরা তো করে, ওরা তোমাকে স্মোক করার জন্য এনকারেজ করে না? করে আঙ্কেল, কিন্তু আমি আমার মতোই থাকি। ভেরি গুড। হলে একসাথে থাকতে গেলে নানান ধরনের খারাপ জিনিসের হাতছানি তোমাকে প্রলুব্ধ করবে, কিন্তু হাসের মতো গায়ে জল লাগাবে না। আমিও একসময় তোমার মতো হলে ছিলাম। আমি তোমার মাঝে আমার নিজেকে দেখতে পাই। কি রে মামা, পাও নাকি? এই যে মামা কিছুক্ষণ আগে। ও, শুয়ে বলি যে খাবি না নাকি? সাপলের মায় খাওয়া দিছে? মুরাদ, আমার শরীরটা তেমন একটা ভালো লাগতেছে না, ভালো পাইতে। কি কস? তুষার ভাই বুঝছস, এরকম বইব আমি বলে চলবো? তোদের আড্ডা দিতে ইচ্ছে গুলো আড্ডা দে, আমার কোনো সমস্যা নাই। আর ভাই আইলে কইস খালি আমার শরীরটা তেমন একটা ভালো না, আমাকে টাকাটাই কইস না। কি কস তুই? তোর শরীর কি সত্যি খারাপ? মামা আমার ঘুমাইতে দে প্লিজ। টেনশন ফেলাই দিবি। আচ্ছা সমস্যা নাই, রাতে বেরোনোর ব্যবস্থা করবো নি, কিন্তু মামা তোর কিছু লাগবো? না কিছু লাগবে না। ওষুধপত্র এনে দিই, কি কস? কিছু লাগবে না, থ্যাংক ইউ। আচ্ছা ঠিক আছে, তুই ঘুমা, ডিস্টার্ব করবো না। আর শোন দোস্ত, তুই আমার এই করিস, পাশের রুমে আছে ডাকিস। আমার ঘুমাইতে নিচে পড়ে যাবে। দুধটা খেয়ে নে। মা, ডেলি ডেলি দুধ খেতে আমার ভালো লাগে না। আরে খা না, দুধ খেলে বুদ্ধি বাড়বে।
আমার না এমনিতেই অনেক বুদ্ধি, আমার দুধ খেতে হবে না। আচ্ছা ঠিক আছে, বুদ্ধির জন্য না, এমনি খা। মা প্লিজ বিরক্ত করো না, আমি খাবো না। খাবি না মানে? জোর করে হলো তোকে খেতে হবে। কেন? আরে দুধ খেলে এনার্জি হয়, গায়ের রং খুলে যায়। গায়ের রং খুলে যায় মানে? এই যে দেখ, দুধের রংটা সাদা না, তুই যদি নিয়ম করে দুধ খাস তাহলে তোর গায়ের রং এরকম সাদা সাদা হবে। মা তুমি এরকম উদ্ভট আবিষ্কার কোত্থেকে করো বলবা? আমি নিজে করেছি। তুমি কি জানো মা, তুমি একদম ছেলে মানুষ, আমার কিন্তু খুব ভালো লাগে। হয়েছে, খা। আমি অবশ্যই, তুমি নিয়ে এসছো, আমি খাবো। কি খুব বোকার মতো হাসছো কেন? বোকার মতো হাসতেছি মানে? হ্যাঁ তুমি বোকার মতোই হাসছো। কেন, চালাকরা কি হাসে না? হাসে, তবে চালাকের হাসিটা কিন্তু অন্যরকম, দেখলেই বোঝা যায়। তার মানে তুমি বলতে চাচ্ছ আমি বোকা? হ্যাঁ তুমি তো বোকাই। তাহলে তুমি চালাক? অবশ্যই আমি চালাক। ঠিক আছে, তুমি একটু চালাকের মতো হেসে দেখাও, আমি একটু তোমার কাছ থেকে শিখি। না না, এত চালাক হওয়ার দরকার নেই, ছেলেরা একটু বোকা থাকাই ভালো। আমি তো এমনিতে অনেক চালাক, এখন তুমিও যদি চালাক হয়ে যাও তাহলে আমাদের মধ্যে ঝামেলা লেগে যাবে। তুমি বোকাই থাকো। তাহলে আমি আবার বোকার মতো হাসি। না 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 প্লিজ, আর হেসো না, অসহ্য লাগে। তাহলে আমি কি করব? তুমি হাসছিলে কেন সেটা বলো। তোমাকে না আমি নতুন করে আবার আবিষ্কার করে ফেলেছি। কি রকম? তুমি এখন সারাক্ষণ আমার সঙ্গে থাকো। মানে কি বলছো তুমি এগুলো পাগলের মতো? তুমি যদি সারাক্ষণ আমার সঙ্গে থাকো তাহলে অনেক ভালো হবে না বলো? না, একটুও ভালো হবে না। কেন? আমার প্রাইভেসি আছে না, আমার পার্সোনাল কাজ আছে না, সারাক্ষণ একসাথে থাকলে আমি ওগুলো কিভাবে করব? তুমি বোঝো নাই বাসপা। বুঝিয়ে বলো। তুমি তো আমাকে ভালোবাসো। হ্যাঁ বাসি। তাহলে কি আমাকে সবসময় দেখতে ইচ্ছা করে না তোমার? কেন কেন সবসময় দেখতে ইচ্ছে করবে? তুমি কি হারিয়ে যাচ্ছ নাকি? আমার মনে হয় কি জানো, আমি না তোমাকে হারিয়ে ফেলব, সেই জন্য সবসময় যেন আমি তোমাকে কাছে পাই সেই ব্যবস্থা আমি করে ফেলেছি। আমি হারাবো কেন? আমার তো কখনো মনে হয় না তুমি হারিয়ে যাবে। আমি হারাবো না, কারণ আমি সহজলভ্য। তুমি হারিয়ে যেতে পারো, কারণ তুমি দুর্লভ। কি সব উল্টাপাল্টা কথা বলছো? বাদ দাও তো এসব। কি আবিষ্কার করেছো সেটা বলো। একটা কথা কি জানো বাসমা, প্রতিটা মানুষ না এক একজন বিজ্ঞানী, প্রত্যেকে না কিছু আবিষ্কার করে, কেউ নিজের জন্য, কেউ আবার দেশের জন্য। কই, আমি তো কিছু আবিষ্কার করলাম না। করবে, যখন প্রয়োজন হবে তখন করবে। আচ্ছা তুমি কি আবিষ্কার করেছো সেটা বলো। আমি তোমাকে আবিষ্কার করেছি। রাকিব প্লিজ। আচ্ছা বাবু বলছি, তোমার যে কোনো সেল থেকে তোমাকে তো আবার বানানো যাবে তাই না? যাবে। তোমার কোনো একটা সেল দিয়ে আমি তোমাকে আবার বানাবো। আচ্ছা তুমি আমার কোন সেলটা দিয়ে আমাকে তৈরি করতে চাও বলো তো। বলা যাবে না। বলো না প্লিজ। না বলবো না। ঠিক আছে, তুমি যদি না বলো আমি আমার কোনো সেলই তোমাকে দিব না। দিও না, তোমার একটা সেল অলরেডি আমার কাছে আছে। মানে কি সেটা? বলা যাবে না। বলবা না মানে? আই
শোনো, সংসারটা কিন্তু শুধু তোমার একার নয়, আমারও। আমি তোমাকে কতবার বলেছি বুলবুলি যে এই সংসারটা তোমার। আমি তোমার সংসারের একটা অংশ মাত্র। সংসারের সবকিছু তো তুমিই করো, আমি শুধু টাকা পাই। সিদ্ধান্তও দাও। সেটা তো কালে ভদ্রে। ওই কালে ভদ্রে যে কটা সিদ্ধান্ত দাও, সেই সিদ্ধান্তই সংসারের মূল সিদ্ধান্ত এবং ভুল সিদ্ধান্ত। যেমন বাসমাকে রাকিবের কাছে পড়তে দেওয়াটা ভুল সিদ্ধান্ত। একই ক্লাসে পড়া দুটি ছেলে মেয়ে একসাথে সারাদিন মেলামেশা করে, এটা কি ঠিক? কেন ঠিক না? কিচ্ছু বোঝো না তুমি? তুমি কি বোঝাতে চাইছো সেটাই তো বুঝতে পারছি না। দুটো ইয়াং ছেলে মেয়ে একসাথে এত মেলামেশা করছে, যে কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে। তার মধ্যে ছেলেটা গরিব। আমিও গরিব ছিলাম বুলবুলি, এবং তোমার টিচার ছিলাম। তুমিও আমার জন্য পাগল ছিলে। আমি আমার জীবনে যে ভুল করেছি, সেই একই ভুল আমার মেয়েকে আমি করতে দেবো না। আমার মেয়ে অনেক ম্যাচিউর। তার মানে তুমি কি বলতে চাও আমি ম্যাচিউর না? না, তুমি অত্যন্ত ছেলে মানুষ। কি বললে তুমি? বলেছি তুমি অত্যন্ত ছেলে মানুষ। তুমি সারা জীবন আমাকে খোঁচা দিয়ে গেলে, তুমি খুব খারাপ। শোনো বুলবুলি, এ যুগের ছেলে মেয়েরা তোমার মতো টিপিক্যাল চিন্তা ভাবনা নিয়ে থাকে না। ওদের কাছে প্রেম, ভালোবাসা, বিয়ে এসব কোনো মুখ্য বিষয় না। ওরা ভীষণ ক্যারিয়ারিস্ট। রাকিব অত্যন্ত মেধাবী একটি ছেলে। বাসমা ওর কাছ থেকে অনেক কিছু নিতে পারে। ও তোমার মতো বোকা না। আর আমার মনে হয় ওরা এইসব বিষয় নিয়ে চিন্তাই করে না। ওরা স্রেফ বদ্ধ। বোকা বলো আর যাই বলো, তোমাকে একটা কথা বলে রাখি, ছেলেতে মেয়েতে কখনো বন্ধুত্ব হয় না। তোমাকে বোঝানোর সাধ্য আমার নেই। তুমি তোমার বুঝ নিয়েই থাকো। আমাকে কি বোঝাবে তুমি? তুমি নিজে আগে ভালো করে বোঝো, তারপর তুমি আমাকে বুঝিয়ে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা ঠিক আছে মানে কি ঠিক আছে? তুমি যা বোঝো সবই ঠিক, আমি ভুল। অবশ্যই তুমি ভুল। অবশ্যই আমি ভুল। আই, তুমি আমার সাথে ফাজলামি করছো কেন? ফাজলামি কোথায় করলাম? আমি তো আমার ভুল স্বীকার করলাম। শোনো, আমার মা কি বলতো জানো? ছেলে মেয়েরা বড় হয়ে গেলে তাদের পেছনে মায়ের একটা অ্যান্টেনা ফিট করে দিতে হয়। কি ফিট করে রাখতে হয়? অ্যান্টেনা, অ্যান্টেনা। আগে টেলিভিশনের সাথে অ্যান্টেনা লাগানো থাকতো না, ওরকম। বলো কি? তুমি কি বাসমার পিছনে এরকম অ্যান্টেনা ফিট করে রেখেছো নাকি? বাসমার সমস্ত গতিবিধি, কোথায় যায়, কি করে, সব আমার নেটওয়ার্কের মধ্যে। আর আমার পিছনে? প্রয়োজন। সাংঘাতিক। তোমার যা ভালো মনে হয় তুমি তাই করো। আমার দেরি হয়ে যাচ্ছে, আমি এখন তাড়াতাড়ি বেরোতে হবে। গেলাম। বাসন্তী, আমার নাম বাসমা। বলেন আমার নাম কি? বাসনা, বাসমা। বাসমা। হ্যাঁ, এখন বলেন আমাকে ডেকেছেন কেন? আপনাকে কেন ডেকেছি? কেন ডেকেছি? কেন ডেকেছি? কেন ডেকেছি? তুমি না খুব সুন্দর। ওকে, আপনার নাম? আমার নাম, আমার নাম, আমার নাম কি? নাম ভুলে গেছি। মনে নাই? মনে নাই? বাঁচাইছিলাম। জি ভাই, আমি কইছি ভাই, আমি জানা গেলাম। কি করছিস বেটা? কোনো গাড়ি করতেছিস না তুই? ভাই করতেছি তো। আজকাল সামনের বছর যদি কাজ না হয় তাহলে দেখবো এবার তো আপনার দেন ভাই। চুপ কর। তোর একই কুটকার আছে তো আমি চিনি। ওরা দিয়া তোরে ধরাই লয়ে যাবো। জি ভাই, ঠিক আছে? জি ভাই। আর র্যাপে আমি কল করতেছি। ভাই যাতে আমার একটা খালাস
রাকিব, কই যাস দোস্ত? কি বলবি তাদের বল, ক্লাসে দেরি হয়ে যাচ্ছে। দোস্ত সত্যি করে কত, তুই কি ক্লাসে যাবি নাকি ওই মায়ের লগে দেখা করতে যাবি? কি ফাইজলামি কথা বলতে বলতিস তুই? দোস্ত তুই তো তুষার বাইরে চিনস নাকি? হ, চিনব না কেন, ভার্সিটির বড় ভাই। আমি সেই চিনার কথা কইতেছি। তাহলে কোন চিনার কথা বলতিস? তুষার ভাই যে মেয়েরে পছন্দ করে, ওই মেয়েরে অন্য কেউ পছন্দ করে, ভাই এটা পছন্দ করে না। এসব কথা আমাকে কেন বলতেছিস মুরাদ? কারণ আছে, তোর লগে বাসমার লগে খুব ভালো খাতির, তোরা একজনে আরেকজনের লগে ঘুরতে যাস, দেখা সাক্ষাৎ করস, এটা সেটা করস, ভাই এটা জানে। আর ভাই বাসমারে খুব পছন্দ করে, বুঝছস? ভাই কইছে তোরে বাসমারে নিয়ে তুষার ভাইয়ের লগে দেখা করতে। আমি কেন পরিচয় করে দিব? ভাই তো চাইলে নিজেই পরিচয় হতে পারে। তুই ভাইরা তো ছোট মনে করস, এই সাধারণ মায়ের লগে ভাই পরিচয় হইতে যাবো? দোস্ত তোর একটা কথা কই, আল্লাহর দোহাই লাগে, তুই ভাইয়ের লগে বাসমার লগে পরিচয় করে দিবি। মুরাদ, আমার ক্লাসে দেরি হচ্ছে, আমি কেন? কি ব্যাপার, মন খারাপ? কি হয়েছে? কিছু হয়নি, এমনিতে। বলো না। আর কিছু হয়নি, এমনিতে। বলো 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 না প্লিজ। তুমি কি তুষার ভাইকে চেনো? তুষার ভাই? কোন তুষার ভাই? ইউনিভার্সিটির বড় ভাই। না তো, আমি তো এই নামে কাউকে চিনি না। আশ্চর্য, তুমি তাকে চেনো না, কিন্তু সে তোমাকে পাগলের মতো পছন্দ করে। মানে? তুষার ভাই তোমাকে পছন্দ করে। মুরাদ আমাকে বলেছে তোমার সাথে যেন ওনার আমি পরিচয় করে দিই। তাহলে পরিচয় করিয়ে দাও। মানে তুমি ওনার সাথে পরিচয় হতে চাচ্ছ? হ্যাঁ, অসুবিধা কোথায়? না না, উনি কিন্তু একদমই ভালো মানুষ না, অনেক খারাপ মানুষ। সে কিন্তু তোমাকে অনেক ডিস্টার্ব করবে। উনি আমাকে ডিস্টার্ব করার জন্য কোথায় পাবে? আমার কি তো আজেরও সময় আছে বলো? আর উনি আমাকে পছন্দ করে, এটা ওনার প্রবলেম, আমি তো ওনাকে পছন্দ করি না। তারপর না, তোমার জন্য আমার অনেক টেনশন হয়। আমার জন্য তোমাকে এত টেনশন করতে হবে না। আচ্ছা বলো তো, তুমি এত সাহস কোথা থেকে পাও? সাহসের কি আছে? কেন, তুমি কি ভয় পেয়ে গিয়েছিলে? ওই যে বললাম, তোমার জন্য আমার অনেক টেনশন। শোনো, আজকে একটু তাড়াতাড়ি ফ্রি হয়ে যাও, তাড়াতাড়ি বাসায় চলে এসো, বাবাও তাড়াতাড়ি ফিরবে। তোমার সাথে যেন কি নিয়ে কথা বলবো। আঙ্কেল খুবই ভালো একজন মানুষ, অনেক মজা করে কথা বলে। বাবাও কিন্তু তোমাকে অনেক পছন্দ করে, সিরিয়াসলি? প্রায়ই তোমার কথা বলে, বলে তোমাকে বাথরুমে নিয়ে যাওয়ার জন্য তোমার সাথে গল্প করবে। আমার কিন্তু ভালোই লাগে না। রাকিব, দোস্ত তোর যে কইলাম বাসমারে তুষার ভাইয়ের লগে পরিচয় করে দিতে, তুই তো করলি না। আমি পরিচয় করে দিব, জিনিসটা আসলে অনেক খারাপ লেগেছে।
দেখ, বিষয়টা অনেক সিরিয়াস। আমি চাই না কোনো একটা গ্যাঞ্জাম হোক ভার্সিটিতে। আর আমার দিকটা দেখ, আমি তো শোন, আমিও চাই না ভার্সিটিতে কোনো জ্ঞান যাবো। আর তোর দিকে দেখেই আমি ওর সাথে কথা বলছি অলরেডি। দেখি আমি কি করা যায়। বুঝছি, একটু একটু বোঝা দোস্ত, মানে বিষয়টা খুব ঝামেলার মধ্যে আছে এটা নিয়ে। তাহলে একটা গ্যাঞ্জাম ট্যাঞ্জাম হয়ে গেলে দেখা যাবে কোনো কারো একটা ক্ষতি হয়ে গেছে। তুই দোস্ত ম্যানেজ করে থেকে না। চলো কোথায় যাবো না? একদম ঠিক হয়নি, একদম না। ও, তুমি কিছু করলে ঠিক আর আমি কিছু করলে সেটা ঠিক না। এটা এমন একটা বিষয় যেটা একা ডিসিশন নেওয়া যায় না। তুমি আমাকে না বলো, বাসমাকে তোমার বলা উচিত ছিল। ওকে কেন বলতে হবে? ওর ভালো মন্দ তো সবচেয়ে আমি ভালো বুঝবো। আর এখানে তো কোনো ডিসিশন হয়নি। ওরা হঠাৎ করে দেশে আসলো, সন্ধ্যার সময় আমাকে ফোন করলো আসতে চাচ্ছে। আচ্ছা, আমি মুখের উপরে বলবো যে না আসবেন না? আর ওরা যে আসবে সেটা তো আমরা আগে থেকেই জানতাম। এটা এমন কি অন্যায় করলাম আমি তো বুঝতে পারছি না। কোথায় ভাবলাম তোমরা বাবা আর মেয়ে চমকে যাবে, খুশি হবে। হ্যাঁ, আমি অনেক চমকে গেছি, কিন্তু বাসপা চমকেছে কিনা সেটা আমি জানি না। আমার মেয়ে তোমার মতো এরকম মিচকা শয়তান না, ও অনেক খুশি। ও তাই? শোনো, আমি দারোয়ানকে বলে দিয়েছি ওই ছেলেটা যেন আজকে ভেতরে ঢুকতে না পারে। আর আমি গেটে বলে রাখবো ছেলেটা আসবে। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো তুমি? স্যার ভালো নাই কেন? স্যার, ম্যাডামে কইছে আপনার যাতে ঢুকতে না দেব, আবার স্যারে কইছে আপনার ঢুকাইতে। স্যার আমি কোনটা করব? আচ্ছা স্যার, স্যারে যেহেতু কইছে আপনি যান, ঢুকেন, অসুবিধা নেই। স্যারে কইছে স্যার। ও রাকিব, কোনো সমস্যা আঙ্কেল? হ্যাঁ। কি সমস্যা? বাসমার মামা মামি আর ওর মামাতো ভাই আমেরিকাতে থাকে। ওরা আজ সন্ধ্যায় আমাদের বাসায় আসবে। কেন আসবে জানো? না। হ্যাঁ, তোমার তো জানবারই কথা না, আর আমি নিজেই তো জানতাম না। আজ বাসমার এনগেজমেন্ট। কথাটা অনেক আগে একবার হয়েছিল, কিন্তু এটা যে এভাবে ঠিক হয়ে আছে সেটা আমি কখনোই
ছেলেটাকে ওইভাবে পছন্দ করি, কিন্তু তোমার আন্টি ওকে খুব পছন্দ করেন এবং আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য কিছু না জানিয়ে আজকে এই আয়োজন করলেন। ঠিক দাদা, খুবই ভালো কথা। তুমি কি চা খাবে নাকি চলে যাবে? আমি চলে যাব। বাসমার সাথে দেখা করবে? না, বাবা, তোমার কি মন খারাপ বাবা? হ্যাঁ, মনটা খুব খারাপ। কেন? রাকিবের জন্য। রাকিব এসেছিল? চলে গেছে। ও ও কখন গেছে? এই একটু আগে। ছিল আমাকে না বলে চলে গেল, তো বললো না। এখনই ওর কাছে যাবো, কাজটা একদম ঠিক করেনি। দাঁড়াও, কোথায় যাচ্ছ? তুমি কোথাও যাবে না, ওরা এক্ষুনি চলে আসবে। ওরা আসলে আমার কি মা? আসমা, আজকে তোমার একটা বিশেষ দিন। এই দিনে রাতের বেলা কেউ বের হয়? আমি আর কারোর কথা জানি না। রাকিব আমাকে না বলে চলে গেছে, আমি এজন্য ওকে শাস্তি দিব। দাঁড়াও, আজকে তোমার এনগেজমেন্ট বাসমা, তুমি কোথাও যাবে না, একদম চুপচাপ থাকো। এটা তুমি ঠিক করেছো মা, এটা আমি ঠিক করিনি। আমার এসব ভালো লাগে না, আমি তোমাকে বলেছি। আমি এখন রাকিবের কাছে যাবো, আর তুমি প্লিজ আমাকে আটকাবে না মা, প্লিজ। যাবে না বাসমা? বাসমা, বাসমা!